ভোট দিয়া দিয়া যায়, কিন্তু মক্কার সামনে যখন যায়, আল্লাহর কাবা ঘরটার সামনে যখন রসম করে, এটা দূরেয়া 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 মক্কা শরীফটারে ঘুরা বেড়ায়। আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার মক্কাটা দেখার জন্য এই মানুষগুলো এত পাগল, আল্লাহর কাবা ঘরে গিলাপটার মধ্যে ধরে ধরে কত কান্দা কান্দে। মুসলমান রে, যে আল্লাহর বান্দা তুমি তোমার দাবি করো, একবার কি তোমার মনটা চায় না ওই আল্লাহর কাবা ঘরটার সামনে যে একটু নামাজ পড়তা? আমি কি করছি জানেননি? আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি, কাবা ঘরের গিলাপ দিয়া তো কাবা ঘরটা ঢাকনা দেওয়া, আমি কাবা ঘরের গিলাপটার ভিতরে আমার মাথাটা ঢুকাইয়া আমি আমার আল্লাহর কাবা ঘরটার মধ্যে চুমা দিছি আর কইছি, মাবুদ তোমার কাবা ঘরটা দেখা দেখা মনের ভিতরে বড় শান্তি পাইছি, বড় আরাম পাইছি। আল্লাহ তোমার হাবিবের রওজা সোনার মদিনা দেখা বড় শান্তি পাইছি। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি যেহেতু মদিনা শরীফ দেখছি, আমার জীবনের সবচাইতে বড় শখের মধ্যে এটা একটা শখ ছিল, কিন্তু আমি মদিনা শরীফ দেইকা দেইকা আমার মনে মনে একটা এরাদা করলাম, আল্লাহ এই মদিনা দেখতে এত সুন্দর, না জানি গো এই মদিনায় যিনি শুয়া রইছে ওই নবী কত সুন্দর। আমি যখন মদিনা শরীফের রিয়াদুল জান্নাহ নামক একটা জায়গা আছে, যেটাকে আমার নবী বলেছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী কইছে, দুনিয়াতে যদি তোমরা জান্নাতের একটা টুকরা দেখতে চাও, আমার রিয়াদুল জান্নাহর দিকে তাকাও। আমি রিয়াদুল জান্নাহর সামনে যাইয়া যেই মিম্বরে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতে আমি এটারে সুমা দিছি, যেই জায়গা দিয়ে আমার নবী নবীর ঘর থেকে নবীর রওজার ভিতরে হাইটা হাইটা যাইতো, আমি সেজদা দিয়া দিয়ে ওই জায়গাটার ভিতরে সুমা দিছি। আমি কইছি না জানি কোন জায়গাটার ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনের পা মোবারক লাগছে। নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর রওজা মোবারক দেখছি, এখন আমার মনে বড় একটা আশা গো নবী, আমার মরণের আগে একবার আপনার চেহারা মোবারক দেখতাম। আমি কত পাকিস্তানি পুরুষরা মহিলারা দেখছি মদিনা শরীফের একবারে কেবলার অংশ থেকে সবুজ মিনারের দিকে চোখের বাণী বালা কান্দে। আমি কত মানুষ দেখছি আল্লাহর নবীর রওজা মুবারক থেকে একবারে বাম দিকে বাবে জিব্রাইল বরাবর জান্নাতুল বাকির গোরস্থানটা, যেখানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে, ওই মক্কা শরীফ ওই মদিনা শরীফের জান্নাতুল বাকির ভিতরে ঢুইকা কত মানুষ হাঁটে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, মাফ করে দেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন যে এই মদিনা দেখতে এত সুন্দর, আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চায় ডান হাত তুলে আল্লাহকে দেখায়, এবার একটা জোরে তাকবীর দেন, পাগল জোরে জোরে। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া
রেন নসিব করেন মদিনা। মা বোনেরা একটু মনোযোগ দিয়া আমি শামীম দাদার বয়ানগুলা শোনো গো মা। এই মজলিসে যত মানুষ আছে, মসজিদের খতিব সাহেব আছে, মাহফিলের সভাপতি সহসভাপতি আছে, ওলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, এলাকার যুবক আছে, দাড়ি পাকা মুরব্বী আছে। আমি বলতে চাই রে বাবা, আপনারা যত মানুষ এই মাহফিলে আছে, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদার জীবনে বেশি গুনাহ। আমার গুনাহ যদি এই সাগায়ার মানুষ দেখতো, আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না তারা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার গোলাম, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন মাবুদ। এই এলাকার কত মুরব্বী বাবারা মাহফিলে বসছেন, একবার চিন্তা করে দেখেন রে আমার মুরব্বী বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারে বাপ পেয়া পরিচয় দিত না। এ যুবক, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান কইয়া পরিচয় দিত না। ও আল্লাহ, আমার জীবনের গুনাহগুলার খবর তো কেউ জানে না, তুমি তো জানো। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহগুলা যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। এ বন্ধুরে, একবার চিন্তা করে দেখো, এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার চোর চোর কইয়া ডাক দেয়। আমার আল্লাহ আমরা এত দয়া করছে, আমরা যে এত মিছা কথা বলি, আল্লাহ তো কই আমরার কপালে লেখা দেন আমরা মিথ্যাবাদী। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ তো আমরার কপালে লেখা দেন আমরা বেনামাজি। যদি লেখা দিত, মানুষ আমরারে বেনামাজি মিথ্যাবাদী কয়া কয়া ডাকতো। ও আল্লাহ, আপনি কেন আমরারে মানুষের কাছে লজ্জা দেন না? আল্লাহ কয়, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হও, আমি আল্লাহ রহমত দিয়া মাফ করতে ক্লান্ত হই না। এ বান্দা, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। হে বন্ধুরে, হে আমার আজকে এই সাগায়া এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার একদিনের বেতন কাইটা রাখা হয়। ও আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, আপনার ইবাদত করি না, ওই আপনি তো আমরা চোখটা কানা বানাইছেন না। আমরা যে ইবাদত করি না, ওই আপনি যে আমরা পাউডারে ল্যাংরা বানাইছেন না, হাতটারে আতুরা বানাইছেন না, মুখটারে বুবা বানাইছেন না। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করি না। আমি যখন বান্দার দিকে মায়ার নজরে তাকাই রে, বান্দা আমার মায়ার নজরের রহমত রাখার মতো জায়গা তো পায় না। ও বন্ধুরা, আমরা তো জীবনে গুনাহ কম করি নাই। আসেন আমার আল্লাহ তাআলার নিয়ামত অর্জন করার জন্য, রহমত অর্জন করার জন্য একটু মোহাব্বত নিয়া অন্তরের কানটা লাগাইয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আবার কোনো দাবি নাই। জবান যদি থাকে, নিজের কলবের দিয়ে খেয়াল করে চোখটা বন্ধ কইরা এমন ভাবে ধাক্কা দিবেন, আপনার কলবডারে আপনার প্রিয় মুর্শিদের সাথে মুতাজ্জ করবেন, মুর্শিদের কলবডারে আপনার রাসূলের সাথে মুতাজ্জ হইয়া এমন ভাবে আল্লাহ তাআলা জিকির করবেন যেন আল্লাহ আকবার বইলা, আল্লাহ বইলা প্রথম ধাক্কাটার সাথে আপনার জীবনের গুনাহগুলা মাফ হইয়া ঝইরা ঝইরা পইরা যায়। মুহাব্বতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মায়ার নবী আপনি গুণ মোহনী মারহাবা। আল্লাহ, জবানটা কইলা আল্লাহটাকে শরম নাই, আল্লাহ করো। আল্লাহ আল্লাহ, মায়ার নবী আপনি গুণ মোহনী মারহাবা। পাপি তাপি উদ্দারিতে ও নবী, সাজদায় পড়বে না আপনি গনবী, দয়াল নবী আপনি গুণ মোহনী
মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ 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 উম্মত গুণ মনি গো নবী উম্মত গুণ মনি গুনাহগার রে পার করিতে নবী সাজদায় থাকবেন পগরি গো নবী দয়াল নবী আপনি গুণ মগনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিত নবী সাজদায় থাকবেন পগরি গো নবী দয়াল নবী আপনি গুণ মগনে মারহাবা আল্লাহ 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 আমরা কলবে কলব রাখি না মুর্শিদের কলবে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে কষ্ট পাই যদি মুর্শিদের অন্তরে মারহাবা আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে হায়রে কষ্ট পাই যদি মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাই লেখা রাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামারে মারহাবা আল্লাহ 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 করো না কলম মরে গেছে দিন তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে ও পানের মোহ মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই রে মারহাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইস গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাগার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই কোরে ও পানের মোহ মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই রে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আগাম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে ওই দিন কিন্তু মায়ার নবী আই বরে ও পানের মোহ মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই
আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারি জনারে দেখি আন্ডার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকে মারহাবা ওই কবরে নূরের নবী আই বরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার বাদান আমার ও মুসলমানের দল আল্লাহ তাআলার জিকির করার পর যেহেতু আমাদের কলবটা একবারে পরিষ্কার মোহাব্বত নিয়া আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের উপর ভিত্তি কইরা আমি আমার ওয়াজদারে রানিং করতেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ যাহারা দুনিয়ার জমিনে আমার রাসূলের আগমনের পরে বিল হুদা হেদায়েতের অদীনিল হাক্কি সত্য ধর্ম পাইয়া লিয়ুযহিরাহু যখন জাহের হইল মানুষের কাছে প্রকাশিত হইল আলা দ্বীনি কুল্লিহি ইসলামটা মানুষের কাছে ধর্মটা পরিপূর্ণভাবে প্রকাশ হইল ওয়ালাউ কারিহাল মুশরিকুন অনেক মুশরিকেরা এইটাকে অস্বীকার করছে আবার বি আফওয়াহিহিম তাদের মুখ দ্বারা ফু দিয়া বন্ধ করতে চাইছে ও আমার সাগায়া এলাকার বাবারা বন্ধুরা আমার নবী আমরার জন্য কোন ধর্ম নিয়ে আসলো একটু মনোযোগ দিয়া যদি বয়ানটা শুনেন আপনারা বুঝতে পারবেন রে বাবারা